جئنا بمثله مددا মুসলমান বান্দা আল্লাহ পাক বান্দা দুনিয়ার জমিনে যত সাগর আছে, মহাসাগর, নদী, খাল, বিল, পুকুর, পুষ্করিণী আছে, বান্দারে সবগুলো পানি তোমরা কালি বানাও। কি বানাও? সবগুলো পানি কালি বানাও। আল্লাহ বলে, say my prophet sallallahu alaihi wasallam, if the sea working for the words of my Lord, উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহ তাআলার কালেমা লেখার জন্য তোমরা যদি সাগরের পানিকে কালি বানাও, কি বানাও? কালি বানাও। The sea would surely be consumed before the words of my Lord are exhausted. উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। লিখতে লিখতে তোমার পানি কালি শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা শেষ হবে না। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ দুনিয়ার জমিনে সবচাইতে এক নম্বর সাগর হলো মহাসাগর, না বলো প্রশান্ত মহাসাগর। কি সাগর? প্রশান্ত মহাসাগর। বিজ্ঞান প্রমাণ করেছে এই প্রশান্ত মহাসাগরের সবচাইতে গভীরতম স্থান কমপক্ষে ৩৬,০০০ ফিট। কত হাজার? আর দ্বিতীয় মহাসাগর হলাম আটলান্টিক মহাসাগর। বিজ্ঞান প্রমাণ করে আটলান্টিক মহাসাগরে সবচাইতে গভীরতম স্থান হলো কমপক্ষে ৩৩,০০০ ফিট। সুবহানাল্লাহ বলেন। গভীরতম স্থান নাম হলো বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেল। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর কোন বান্দা যদি লন্ডন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোন বোয়িং কোম্পানি বিমানে চড়ে ওয়াশিংটন আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়, আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে কমপক্ষে সময় লাগবে ৮ ঘন্টা। কয় ঘন্টা? তাও সোজাসুজি না, আড়াআড়ি বলে। আল্লাহ পাক বলে, বান্দা আটলান্টিক মহাসাগর না, প্রশান্ত মহাসাগর না, দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ অসংখ্য গণিত নদী, খাল, বিল, পুকুর, পুষ্করিণী আছে না নাই? আল্লাহ পাক বলে, আল্লাহ সবগুলো পানি তোমরা কালি বানাও। আমি আল্লাহ তাআলার কালেমা লিখতে শুরু করো, আমি আল্লাহ নেয়ামতের শুকরিয়া আদায় করতে শুরু করো। বান্দারে তোমার পানি কালি শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা বলে শেষ করতে পারবে না। আল্লাহ বলে, ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। I have challenged you, although you are being to the like of situation. আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, সাগরের সাথে আর সাগরকে অ্যাড করো, আটলান্টিকের সাথে প্রশান্ত মহাসাগরের সাথে আর প্রশান্ত অ্যাড করে দাও, তোমার পানি কালি নিঃশেষ হয়ে যাবে। আমি আল্লাহ তাআলার কালাম বলে শেষ করতে পারবো না। উচ্চ কণ্ঠে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আর ভূমিকায় যাব না, আমি সরাসরি আমার আয়াতের তাফসীরে চলে যাব ইনশাআল্লাহ। কমিটির পক্ষ থেকে আমাকে বলেছে, হুজুর একটু পিতা মাতার সম্পর্কে একটু আলোচনা করবে, এই জন্য আমি ওদিকেই যাচ্ছি ইনশাআল্লাহ। আমার সাথে করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ। মা বোনরা পড়েন মনে মনে, বিসমিল্লাহির আকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আবার বন্ধুগণ, আল্লাহর কোরআন তেলাওয়াত করার পূর্বে আমরা আশ্রয় চাই কার কাছে? আরো জোরে।
ফাইদা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলে ফায়াদাখুল কুরআন ইজ বিসাইদ, যখন তোমরা কোরআনকে পড়তে শুরু করো, সাইদ আবৃত্তি করতে শুরু করো, সিক্রিফাইস উইথ আল্লাহ ফ্রম দ্য আকার্স এবিল, উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ, তখন আমি আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় প্রার্থনা করো। সুবহানাল্লাহ। এরপর আমরা কার নাম নিয়ে শুরু করি? পড়ুন বিসমিল্লাহির by the name of Allah, the most gracious and the most merciful, উচ্চ কণ্ঠে পড়ি সুবহানাল্লাহ। শুরু করলাম সেই মহান রব্বুল আলামিনের নামে, যিনি অসীম দয়ালু, পরম করুণাময়, খুশি নে বেজার। আরো জোরে বিসমিল্লাহ পড়লে লাভ না লস? কত নাকি, কত নাকি? وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله تعالى فله حسنة والحسنة بعشر أمثالها, উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাংলা দুনিয়ার জমিনে আল্লাহ দেবান, আল্লাহ দেবান লিখ, আল্লাহর কোন একটি হরফ তেলাওয়াত করবে। কয়টি হরফ? আরো জোরে। একটি হরফ তেলাওয়াত করবে। ও মুসলমান, আল্লাহ তাআলা বলে বান্দা তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি লিখে দেব। কয়টা? বিসমিল্লাহর মধ্যে হরফ হচ্ছে 19টি। 10 × 19 কত হলো? 100। এটা হলো মিনিমাম সওয়াব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেবেই দেবে। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই না, আল্লাহ জীবন, আল্লাহ জীবন লিখ, দুনিয়ার জমিনে ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে রাজনৈতিক জীবন, রাজনৈতিক জীবন থেকে আন্তর্জাতিক জীবনে প্রত্যেকটা ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়বে। পড়বে কি কাজের আগে? ভালো কাজের বিসমিল্লাহ পড়বে। আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে একটা পাহাড় তৈরি করবে। কি তৈরি করবে? জান্নাতের ওই পাহাড়ে কে কে যাবো আমরা আল্লাহকে দেখাই তো? রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওই জান্নাতে পাহাড়ের নাম দেবে জাবাল রহমত। সুবহানাল্লাহ পড়েন। জাবালে রহমত নামক পাহাড়। ওই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর একটা শহর বানাবে, সুন্দর একটা শহর তৈরি করবে। ও মুসলমান, ওই শহরের নাম দিবে আমার আল্লাহ দারুস সালাম। শুধু তাই না, ওই শহরের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর একটা বহুতল বিশিষ্ট একটা বিল্ডিং তৈরি করবে। সুবহানাল্লাহ বলেন। কি বানাবে? বিল্ডিং তৈরি করবে। ও মুসলমান, ওই বিল্ডিং এর মধ্যে সুন্দর একটা ক্যাবিন বানাবে আল্লাহ। ওই ক্যাবিনটার নাম দিয়ে ভাইজান বাইতুল জামান। আল্লাহ দেবান, আল্লাহ দেবান দুনিয়ার জমিনে প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ পড়বে। কি কাজের আগে? বিসমিল্লাহ তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা জান্নাতের বাইতুল জামানে ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ স্থান দিয়ে দেবে। এখন দেখান ওই জান্নাতে ক্যাবিনে কে যাবেন? নারে তাকবীর, নারে তাকবীর। রাজি আছি তো ইনশাআল্লাহ। কিন্তু শর্ত হলো প্রত্যেকটা ভালো কাজের পূর্বে কি পড়বো? আরো জোরে। ওযু করতে গেলে কি পড়বেন? গোসল করতে গেলে কি পড়বেন? খানা খাওয়ার পূর্বে কি পড়বেন? ভাত খাওয়ার পূর্বে কি পড়বেন? পানি পান করার কি পড়বেন? দুধ পান করার কি পড়বেন? সিগারেট খাওয়ার কি পড়বেন? হ্যাঁ, এখানে বিসমিল্লাহ। হুজুর এটা তো কম খাই না, ডোন্ট মাইন্ড। ব্যাড হ্যাবিট থাকতে পারে, ঠিক কিনা? অনেকে মনে করতে পারে হুজুর 2-3 ঘন্টা তো কাজা করে ফেলাইছে, কি হয়েছে? এই বসে আছেন, কাজ হয়েছে না? কাজ হচ্ছে না? বের হয়েছেন, বেরাবার এটা বের করলেন যে হুজুর তো কইছে খাওয়ার আগে বিসমিল্লাহ।
বাইর করলেন না বিসমিল্লাহ কাজে বল জোরে বলেন। সুখ টান দুঃখ টান দিয়ে পাঁচাটা ফাওয়াই দিয়ে যদি কোন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই খাওয়াইলে কাজ হবে, কাজ হবে। আমি একদিন খুব ভোরবেলা বেরিয়েছি একটু হাঁটতে ফজরের পরে, দেখি একজনের কারে টানতে টানতে আসতেছে। আমি কি কাম তো সাইড ছেড়ে টানাটা একটু বন্ধ করি। আমি কি ভাই আসসালামু আলাইকুম, যেই কি লম্বা করে সালাম দিছি, হুজুর কেমন আছে? আমি কি ভাইজান সকাল সকাল ভিটামিন টানতে টানতে আসতেছে। হুজুর কইন না, এইটা না খাইলে আমার টয়লেটই হয় না। আসেন ভাই জোরে কর, এমন অভ্যাস বদ অভ্যাস বানিয়েছে, এটা না খেলে বলে টয়লেটই। মুসলমান আল্লাহর হারাম কাজে বিসমিল্লাহ পড়া যাবে না। সুদের টাকা হাতের মধ্যে লইয়া, কিসের টাকা? আরো জোরে, সুদের টাকা হাতের মধ্যে লইয়া আল্লাহর যে বান্দা বান্দি বল বিসমিল্লাহ, আল্লাহ ভালোই বরকত দিছাও। এক মাসে 10,000 ভালোই বরকত দিছাও। এক মাসে ঘুষের টাকা হাতের মধ্যে লইয়া আল্লাহর যে বান্দা বান্দি বলবে বিসমিল্লাহ, আল্লাহ ভালোই দিছাও বরকত। 1 ঘন্টায় 5,000 কত? আর সুদখোর ঘুষ করার টুকু চাট মনে নাই। হারাম কাজে বিসমিল্লাহ বলবেন না, সঙ্গে আপনার ইমানটা মাখের মতো ধরে দেবে। নাউজুবিল্লাহ পড়েন। মুসলমান ইমানদার প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ পড়বেন। ওযু করতে গেলে বিসমিল্লাহ পড়বেন, গোসল করতে গেলে বিসমিল্লাহ পড়বেন, খানা খাওয়ার বিসমিল্লাহ পড়বেন। মা বোনরা যারা আছেন, যখন ঘর চালাতে বিসমিল্লাহ পড়বেন, যখন নাকি আপনি চাউলে হাত দিন বিসমিল্লাহ পড়বেন, আগুন ধরেন বিসমিল্লাহ পড়বেন, স্বামীর হাত থেকে টাকা নিন বিসমিল্লাহ পড়বেন, আল্লাহ তাআলা এই বাড়ির মধ্যে রহমত এবং বরকত নাযিল করবে। দোকানদার ভাইরা যারা আছেন, দোকানদার ভাই আছেন এখানে? হাতরান দেখে গেছেন দোকানদার ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে অবশ্য কিছু পাওয়া যাচ্ছে, কারণ দোকান তো বন্ধ, ঠিক কিনা? কারণ সারা দিন খালি দোকানদারি করে গেলাম আমরা। ওয়াজ জীবনে শুনলাম না, আজকে অবশ্য কমিটি দোকান বন্ধ করেছে। এটা মাইন্ড করেন না ভাই, এটা আপনার ভালোর জন্য, কিছু আখিরাতের কামারের জন্য কথা বলেন, ঠিক কিনা? দোকানদার ভাইরা যারা আছেন, যখন নাকি দোকান খুলবেন বিসমিল্লাহ পড়েন, যখন নাকি বন্ধ করবেন বিসমিল্লাহ পড়েন, যখন নাকি আপনি বউনির কাস্টমার আসতেছে মাল হাত দেন বিসমিল্লাহ পড়েন, টাকা হাতে নেন বিসমিল্লাহ পড়েন, আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে রহমত এবং বরকত নাযিল করবে। পারবো না? কিন্তু আমাদের দেশে একদল আছে, টাকা হাতে নেমে সালাম করে আগে, আছে না নাই? সালাম ভক্তি করে, ক্যাশ বাক্সের মধ্যে কতক্ষণ আগরবাতি ঘুরাইয়া ভক্তি এটা মাইরা কয় বউনির কাস্টমার লক্ষ্মী, ঠিক কিনা? খবরদার এরকম করবেন না। আপনি হাতের যখন টাকা নেবেন পড়ুন বিসমিল্লাহির রাহমানির। আল্লাহ তাআলা এই ব্যবসার মধ্যে রহমত এবং বরকত নাযিল করবে। আর মুসলমান আল্লাহ আর একদল ড্রাইভার ভাইরা আছে, কি ভাই? আরো জোরে। আমি অনেক সময় দেখি যখন গাড়ি দুটি প্রথম যখন উনি স্টার্ট দেয়, আগে স্টার্ট দিয়ে বসে এমনি করে একটা সালাম মারে, আছে না নাই? আমি একদিন বই ভাই এই সালাম করলেন কেন? হুজুর ওর কামাই তো আমি খাই জন্য সালাম ভক্তি করে নিলাম। জোরে কর নাউজুবিল্লাহ। ড্রাইভার ভাইরা আছেন, মনের কান লাগায় শুনেন, সালাম করতে হবে না। আপনি চাবিটা যখন লাগবেন পড়ুন বিসমিল্লাহির রাহমানির। আল্লাহ তাআলা আপনার গাড়ির জিম্মাদার আল্লাহ নিজে নিয়ে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের পর থেকে আমলটা করব তো আল্লাহকে দেখাইতে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমান ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার শুধু তাই না, আরেকটি মাসলা দিয়ে যায়, পরন্তু স্ত্রী সবার আগে কি পড়তে হয়? এই বেজাল বাসছে। আমাদের প্রত্যেকটা মানুষের জানা দরকার। বুখারী হাদিসে আসছে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। উচ্চকণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এখানেও বিসমিল্লাহ পড়বেন। আজকে এই জায়গায়, পবিত্র জায়গায় বিসমিল্লাহ নাই বিদায় তো ওই সবস থেকে পয়দাকৃত যে সন্তান হয় ওইটাই তো হয় ইসলাম বিরোধী। কথা বলেন ঠিক কিনা?
এজন্য এখানে বিসমিল্লাহ পড়তে হবে। মুসলমান ইমানদার, বিসমিল্লাহ আমাদের জন্য একটি নিয়ামত। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, কষ্টের বিষয়, আমাদের বাংলার এই জমিনে 90% 92% মুসলমানের জমিনে আজকে এই নিয়ামতকে নিয়ে আমাদের দেশে সবচেয়ে উচ্চ প্রতিষ্ঠান যেটাকে বলা হয় জাতীয় সংসদে একদল এমপি মন্ত্রী অর্থাৎ মুত্তাকিরা মুমিনরা বলতেছে বিসমিল্লাহ থাকবে সংসদে, যা সংবিধানের মধ্যে, আর একদল নাস্তিক মুরতাদরা বলতেছে বিসমিল্লাহর দরকারই নেই। আছে না নাই? জোরে আছে না নাই? আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, আল্লাহর ওলিদের আবাদকৃত এই জমি 90% মুসলমানের জমিনে জাতীয় সংসদে বিসমিল্লাহ ছিল, বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহ থাকবে। কে কে রাজি আছেন? দুহা তুলে আল্লাহকে দেখায়া দেয়। জিন্দাবাদ। আমার মুসলমান ইমানদার, মুসলমান ইমানদার, শুধু তাই না, এরা বিসমিল্লাহকে স্মরণ চক্রান্ত শুরু করে না, শুধু ইসলামকে স্মরণ চক্রান্ত শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আরো যখন ঠিক কিনা? মুসলমান এরা বলতো সুযোগ পেলে রাষ্ট্র ধর্ম ইসলামকেও সরিয়ে দিয়ে হবে। যেরকম নাউযুবিল্লাহ। আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই 90% মুসলমানের জমিনে ইসলাম ধর্ম রাষ্ট্র ধর্ম ছিল, ইসলাম ধর্ম আছে, ইসলাম ধর্ম থাকবে। যারা ইসলামকে নিয়ে সিনেমিনি খেলতে চাও, আমরা বলতে চাই বাংলার জমিনে তাদের ঠাই হবে। কি বলেন ঠিক কিনা? কে কে রাজি আছেন? দুহা তুলে আল্লাহকে দেখায়া দেন ইনশাআল্লাহ। শুধু তাই না, মুসলমান একের পর এক তারা ইসলামের উপর আঘাত হেনেই যাচ্ছে, আঘাত হেনেই যাচ্ছে। মুসলমান সম্প্রতি 2022 দেশের শিক্ষাবর্ষে যে মতবাদ, নাস্তিক্য মতবাদ ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যদিও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এটাকে বাতিল করা হয়েছে, কিন্তু আমরা বলতে চাই কিন্তু বাতিল করলে হবে না, এই নাস্তিকদের বাংলার মাটিতে বিচার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাতিল করলেই হবে না, তার কারণ এই জমিনে আল্লাহ পাক বলছে মানুষ তৈরি আদম থেকে। কি থেকে? আরো যারা বলেন, আদম থেকে মানুষ তৈরি সৃষ্টি করা হয়েছে। আর এই নাস্তিকের দলরা বলতেছে আদম তৈরি বানর থেকে। আরো জোরে কন, আমরা সৃষ্টি কি থেকে? আরো জোরে, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থি فإنا خلقناكم من تراب। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আদমকে সৃষ্টি করলাম মাটি থেকে। সুবহানাল্লাহ পড়ুন। فإنا خلقناكم من تراب। আমি আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলাম মাটি থেকে।